শ্বশুরের কাছে শুনেছিলাম এক বাইজি নাকি এই বাড়িতে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই নাকি তার আত্মা ভূত হয়ে থাকে এই বাড়িতে। সর্বনাশ, এই বাড়িতে সত্যি সত্যি ভূত আছে নাকি? বলছি মা, আপনি তো বলছেন বাইজির আত্মা, কিন্তু পুটি তো বললো সাদা শাড়ি পরা কাউকে দেখেছে। সেটাই তো ভয় বড় বৌমা, তার মানে অন্য কোনো আত্মা পেতনি হয়ে এই বাড়িতে ঢুকেছে। আমার মন বলছে তার খবর নিতে সেই বাইজি ঠিক এই বাড়িতে আসবে। হ্যাঁ, কি বলছেন মা? তাহলে তো ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। এত কিছু করে এই ভূতকে আটকানো যাবে না বলছেন? তাকে আটকানোর শক্তি কি আমাদের আছে? কিছু প্রতিকার করতে পারি মাত্র, কিন্তু কার উপর যে সেই কোপটা নেমে আসবে কিচ্ছু বলা যায় না। ওই আত্মাকে এতদিন পরে জাগানো হয়েছে, ও ঠিক আবার ফিরবে। বলছি মা, কোনো ওই পুরোহিত সাধু মহারাজ এরকম কাউকে এনে বাড়িতে একটা বড় করে পুজো করালে হয় না? এই অল্প সময়ের মধ্যে পুজোর আয়োজন করা যাবে না বড় বৌমা। কি যে হবে আজ, আমার তো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। মা গো, আমার তো এখনই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মা। না বাবা, সবাইকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে বলবো, নাহলে কোত্থেকে আবার কিসে এসে কাকে ধরে। বাবা, ঠাম্মি আর জেঠি তো ভারী দুষ্টু। আমি যেটুকু বলতে বলেছি তার থেকেও দু কাটি বাড়িয়ে বাড়িয়ে বলছে। সুইটি বৌদি না এখানে ভিমটিকে পড়ে যায়। ও মা গো, আমি তো ভূত সেজে ভয় দেখিয়েছি, এবারে বাইজি ভূত আবার আমায় এসে ধরবে না তো? এবার কি করি? বাঁচাও ঠাকুর, বাঁচাও। ওই দেখো, ভয়ে একেবারে পালিয়েছে ঘরের দিকে। একদম ঠিক জায়গায় ওষুধ পড়েছে। দাঁড়াও দাঁড়াও, সবে তো খেলা শুরু হয়েছে, আসল মজা তো রাত্রিবেলায় হবে। আর তখন সুইটি বৌদি পালানোর আর কুল কিনারা পাবে না। এইবার শুরু হবে আমাদের অ্যাকশন। সবার মনে আছে তো কাকে কি করতে হবে? তাও আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। চয়নদা, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে একদম চিন্তা করবে না, সব টাইম মতো হয়ে যাবে। এই দেখো, 3, 2, 1। পারফেক্ট। আচ্ছা পিকলু दीदी, साउंड डिपार्टमेंट एकदम रेडी। 1, 2, 3। मेरे ढोल ना सुन, मेरे प्यार की পারফেক্ট। তাহলে এবার এই সাউন্ড আর ইলেকট্রিক ডিপার্টমেন্টকে একেবারে রেডি হয়ে যেতে হবে, সময় মতন কিন্তু কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, আমি শুধু ভাবছি এই সাউন্ড আর লাইট নিয়ে তখন যা পরিবেশ হবে না, ও ভয় পাওয়ার আগে ওর ভূত ভবিষ্যৎ সব গুলিয়ে না যায়। ঠিক হবে। সুইটি জেঠি আমাকে ভয় দেখিয়েছে তো, বন্ধু তুমি ওকে আচ্ছা করে শাস্তি দিও। জেঠু, তুমি ওকে ছেড়ো না। তুই একদম চিন্তা করিস না পুটি। কি বলতো, ও একা এসে তোকে ভয় দেখিয়েছে তো, এবার গোটা দত্ত বাড়ি মিলে ওকে শাস্তি দেবে। হ্যাঁ, এমন ভয় দেখাবো না আজ ওকে, ও শুধু তোকে না, জীবনে কোনো বাচ্চাকে ভয় দেখাতে যাবে না। তবে যাই বলেন সৃজনদা, এইভাবে হই হই করে নিজের বউকে ভয় দেখাতেই প্রথম আপনাকেই দেখছি। আর কত ম্যানেজ দেবো পর্ণা, এবার একটু বোঝো প্লিজ। না মানে কি করি বলুন তো, এরকম বউ থাকলে না তাকে একটু একটু ভয় দেখাতে হয়, নয়তো নিজেকে এই কদিন পর আবার ভয়ে গুটিয়ে যেতে হবে। বুঝেছি। আচ্ছা পিকলু শোন না। अच्छा दीदी, শোন না, সবাই মিলে এবার কাজে লেগে পড়ি। চয়নদা শুরু করো নাকি? এই এক মিনিট, দাঁড়া। না, সব তো পারফেক্ট আছে, তবে একটা প্রবলেম তো রয়ে গেল, মানে একটা রিস্ক থেকেই যাচ্ছে। কি রিস্ক পড়না? আওয়াজ। মানে আমরা তো নাচ গান করব, আর সেখানে নিশ্চয়ই অনেক জোরে আওয়াজ হবে, আর বাড়ির বাকিরা মানে যারা এই সমস্ত কিছু জানে না, যেমন ওই কাকিমা, কাকু, অয়নদা, ওরা যদি আওয়াজ শুনে নেবে আসে নিচে, তখন তো পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে যাবে। এই রে, এটা তো ভাবিনি। যা, তাই বলে এরকম একটা হয়ে যাওয়া প্ল্যান এভাবে ভেস্তে যাবে নাকি?
না না, বাড়ির লোকেদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এ ব্যবস্থা আমি করব। যারা যারা আজকের রাতের নাটকে অংশ নিচ্ছে তাদের বাদ দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমার। জেঠু তুমি? হ্যাঁ আমি রে গাধা। হ্যাঁ তুই কি ভেবেছিলি পুটিকে সুইটি ভূত হিসেবে ভয় দেখাবে আর আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘরে বসে ঘুমাবো? কখনো না, বুঝেছিস? তোদের দলে আমি থাকবো না সেটা কখনো হয়? হ্যাঁ দশটা মজ্জা। এই বুবাইয়ের বাবা, আমার না মনে হচ্ছে বন্যার ঘরে কিছু একটা হচ্ছে, বুঝলে তো? সবাই তো দেখছি যাচ্ছে আর আসছে। এখন আবার বাবাকেও দেখলাম ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে গিয়ে ঢুকলো। কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় ওই ভূতের জন্য সব কিছু করছে। ভূত ভূত কিছু হয় নাকি? ফালতু কথা। সবাই মিলে কি ঘোট পাকাচ্ছে, চলো যাক গিয়ে দেখেই আসি। হ্যাঁ চলো চলো চলো, এই চলো চলো, আস্তে আস্তে যাও। আস্তে আস্তে আস্তে। দাঁড়া। কোথায় যাচ্ছিস? বলছি আমি ওই পর্ণার ঘরে যাবো একবার। শুনলাম পুটিটার নাকি জ্বর হয়েছে, তা মমিতাকে। কেন রে? হ্যাঁ, আমাদের দিকে আসার তোদের এত কি? হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি, এদিকে পা দিবি না। খুব ছুতো না, দরদা কেটে উতলে পড়ছে আমাদের জন্য। যা বেরো বলছি। যাচ্ছি যাচ্ছি, তোমাদের দিকে আসতে না আমার বই গেছে। এমন করে বলছো যেন সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছে। এই বুবাইয়ের বাবা, তোমার যত সব মুখে বড় বড় কথা, কেন ফেকলুর মতো ওদের দিকে যেতে যাও বলো তো? আরে ছাড়ো তো ওদের কথা, চলো। বাজে ব্যবহার, থাক থাক। আমাদের দিকে আমরা অনেক ভালো আছি। হ্যাঁ হ্যাঁ থাক, ভালো থাক, আমরাও ভালো আছি। এদিকে আসবি না একদম, যাবে না। বড় বড় কথা কে? এই যে, এই মেয়ে এদিকে এসো তুমি। এই যে শোনো, তুমি সারাক্ষণ কি ওদিকে পড়ে আছো কেন বাপু? মহা দোকান কাটা বেলজ্জ মেয়ে তো তুমি। এত বলেছি তোমাকে বেড়ান মানামানি, তাও শেখাতে পারছি না। এই তোমাদের মতন লোকেদের জন্য না আমাদের দিকেও আঙুল ওঠে, বুঝেছো? আমার কথা তো এই বাড়িতে কেউ শুনছে না, তুমিও শুনছো না। কিন্তু কটা দিন যাক, তখন বুঝবে তুমি দাসির কথা বাসি হলে ফলে, বুঝেছো? মা শোনো, সবাই খালি আমারই দোষ খোঁজে। আমি দুধে মিশে যায় আর আমি আঠি হয়ে গড়াগড়ি খাই। ঘরে চললে নাকি? হ্যাঁ যাও, আজ কিন্তু বেশি রাত করো না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। দরজাটা কিন্তু ভালো করে বন্ধ করো। শুনেছো তো এই বাড়িতে বাইজি ভূত আছে? সে বাইজি কিন্তু আবার জেগে উঠেছে। হ্যাঁ আমি শুনেছি। ঢুকে যাব ঘরে, তাড়াতাড়ি ঢুকে যাব। সেই ভালো, কিছুই না। কাকে এসে ধরে সে তো আর বলা যায় না। আর ওই সাদা শাড়ি পেতনি বা কে ছিল তাও তো জানি না। তাই আজকে রাতটা একটু সাবধানে থেকো। কেউ দরজায় ধাক্কা দিলে দরজা খুলো না, খুললেই বিপদ। ঠাকুর মঙ্গল করো সবার, রক্ষে করো সবাইকে। হে ঠাকুর, হরি 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 বল, রাম রাম হরি হরি। ও মাগো, ভূতের ভয় তো বেড়েই চলেছে। ভাইজি পেতনিটা তো দেখছি হেভি ডেঞ্জার। আজ জেগে উঠেই না আমাকে এসে ধরে। ও মাগো বাঁচো। এই রাম 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 রাম। বড় বউয়ের মুখে আমি সবকিছু শুনে নিয়েছি, তাই তো আসার সময় বুদ্ধি করে মায়ের ঘর থেকে ঘুমের ওষুধ নিয়ে চলে এসেছি।
বড় বউকে বলে দিয়েছি রাতের বেলা খাবারের মধ্যে এই ওষুধটা মিশিয়ে দেবে। ব্যাস, তোরা নাচ না, নাচ গান যা খুশি কর, বাকিরা সব নাক ডেকে দাঁত ছিঁড় করে ঘুমোবে। একটু ফাটিয়ে দিয়েছে। যাক বাবা জেঠু, আপনি দায়িত্ব নিয়েছেন, আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, তুমি খালি দেখো ওই সুইটি যাতে দাঁত ছিঁড় করে ভিমড়ি খায়, সেটা খালি একবার মিলিয়ে নিও। তবে তোমরা যাই বলো, রুচিদীপ তুমি কিন্তু হচ্ছে আমাদের আজকের আসল তাস। তোমার এন্ট্রিটা কিন্তু একেবারে গ্র্যান্ড হবে, বুঝতে পেরেছো? উফ, আজকে যে ঘটনা ঘটতে চলেছে না, আমি তো এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে অর্ণা, এইভাবে ম্যাচ জেতার আগে আনন্দ করাটা ঠিক নয়। টাইম কিন্তু অনেকটা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি মেকআপে বসে পড়ুন, আর সময় নেই আমাদের হাতে। হ্যাঁ, ততক্ষণে আমরা জিনিসপত্রগুলো ঠিক জায়গায় রেখে আসি। হ্যাঁ হ্যাঁ, শিখলো? চল চল চল, চলো তো। আর সব ভালো করে গুটিয়ে নে। চলো চলো বিট্টু, চলো চলো জেঠু, চলো চল চল। আজকে যেভাবে সবাই মিলে উঠে পড়ে লেগেছে, সুইটি বৌদিকে নাকানি চোবানি খাওয়াবেই খাওয়াবে। না, আমি না বর্ষাকে খুব মিস করছি। আজকে এরকম একটা দিনে বর্ষা থাকলে কি ভালো হতো না বলো? সে তো ভালো হতোই, খুবই ভালো হতো, আমাদের সাপোর্ট করতো, আর আমাদের দলে আরো একটা মঞ্জুলিকা বাড়তো। অর্ণব, এই জামাগুলো কি করো বলো তো? একদম দেখো রংগুলো কি করেছো, ফ্যাকাশে হয়ে গেছে। মেশিনে দিয়েও দাগ ওঠেনি, হাতে তারপর কাচতে হলো। জীবন বেরিয়ে গেছে আমার। হয় কি করে এরকম? নিজে যদি কাচতে, দেখতে কোনোদিন এরকম ভাবে জামা নিয়ে ফিরতে না। নিজেকেই যদি কাজগুলো করতে হতো তাহলে আর বিয়েটা করলাম কেন? মানে তুমি আমাকে কাজ করানোর জন্য বিয়ে করেছো নাকি? তাহলে কাজের মেয়েকে বিয়ে করতে পারতে। এই রে, আবার রাগ করলো নাকি? শোনো না, বলছি একটা সিনেমা দেখতে যাবে? কাল তো ছুটি তোমার। টাইম নেই আমার। সেই, আমার জন্য তো তোমার কখনোই টাইম নেই। কখনো কোথাও ঘুরতেও নিয়ে যাও না, হানিমুনেও নিয়ে গেলে না। আশেপাশে তো কোথাও ঘুরতে নিয়ে যেতেই পারো ছুটি থাকলে। চলো না, আজ কাল তো তোমার ছুটি। ডিস্টার্ব করো না বর্ষা, জাস্ট গো। নিজের কিছু একটা করো প্লিজ, আমার ডিস্টার্ব করো না। আমি ও বাড়িতে গেলেই ফিরে আসার জন্য এত তাড়া দাও, আর চলে এলে সময় দেওয়ার প্রয়োজনও মনে করো না। একটু তো গল্পও করতে পারো আমার সাথে মাঝে মাঝে। সারাক্ষণ ল্যাপটপে মুখ গুজে বসে থাকো। জ্ঞান 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 করে যাও না বর্ষা, তখন থেকে ডিস্টার্ব করে আছো। দেখছো আমি কাজ করছি, আমি গল্প করলে আমার ডানাতে উঠবে কি করে? টাকাটা কি এমনি এমনি আসে? এই বাড়ি গাড়ি এসি চলছে, তোমার মেকআপ, যখন চাইছো যা খুশি খাচ্ছ, এর জন্য টাকা লাগে বর্ষা, ওটা আনতে হয়। তোমার কি মনে হয় আমি ল্যাপটপ খুলে গেম খেলছি? কত কাজের প্রেশার থাকে তুমি জানো? ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? আমি তো শুধু বলেছিলাম। কাজের মাঝখানে আমি তোমার কথা বলতে বারণ করেছি না বর্ষা? আমায় ডিস্টার্ব করো না, আই এম ওয়ার্কিং হিয়ার। সরি। জ্ঞান জ্ঞান করেই যাবে। এই অর্ণব, দেখ আমাকে কেমন লাগছে। কোয়াইট হট অ্যাকচুয়ালি। কি নতুন ড্রেস নাকি? যা, ভুলে গেলি? তুই তো আমাকে অনলাইনে পাঠিয়েছিলিস। ও তাই তো, এটা ওই ড্রেসটাই না? এটা একদম ভুলে গেছিলাম। নাইস নাইস নাইস। কি করছিস এত? কি যে সারাক্ষণ কাজ করিস। রাকেট। আরে 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 ইম্পর্টেন্ট কাজ যে ছেড়ে দে। আরে আরে কি কি করছিস সোহিনী? দি আমাদের। না, আমি দেব না। আরে দি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আরে অদ্ভুত ব্যাপার। না 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 না। একটু আগে আমি কথা বলেছি বলে ওরকম মুখ করলো, আর এখন সোহিনী এসে লাফালাফি করে ল্যাপটপ সরিয়ে নিল। তাকে কিছু বলছে না অন্য? পড়ে যাব আমি, পড়ে যাব। আরে তুই ইচ্ছা করে টানলি না? অসম্ভব। আমি ইচ্ছা করে টানলাম না, তুই ইচ্ছা করে পড়লি। আশ্চর্য, এই সোহিনী মেয়েটা তো খুব গায়ে পড়া। মানলাম ভাই বোনের সম্পর্ক, কিন্তু তাই বলে এত গায়ে পড়ার কি আছে? আর আমি সামনে দাঁড়িয়ে এর পরে ওরকম করে যাচ্ছে। চল তুই আমার ঘরে চল, একটা ভালো সিরিজ এসছে, একসাথে দেখবো। আচ্ছা মেইলটা পাঠিয়ে তারপর দেখবো। হ্যাঁ, আমার ঘরে গিয়ে পাঠাবি। চল না। আরে করতে ওই দেখো, আমি জানি তোকে কি করে নিয়ে যেতে হবে। চল। আরে তোর ঘরে না গেলে তুই দিবি না ল্যাপটপটা? না। আরে সত্যি চল তাহলে। চল। দেখে সেভ হয়নি ওটা। কাজের জন্য আমার সাথে কথাই বলতে চায় না, এদিকে নিজে সোহিনীর সাথে চলে গেল সিরিজ দেখতে। ও
ওরা কেউ কেয়ারই করলো না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, সোহিনী কি ভুলে যায় যে ওর দাদা আর ব্যাচেলার নেই, ওর দাদার বিয়ে হয়ে গেছে? ও আমাকে এভাবে ইগনোর করতে পারলো? একবার ফিরেও দেখলো না। বন্ধু হলো তোমার? এই তো মোটামুটি হয়ে গেছে। দেখো তো আমাকে কেমন লাগছে। কি কেমন লাগছে? বাবা পর্ণা, তোমাকে তো এতেও খুব মিষ্টি লাগছে। কি মিষ্টি লাগছে? ধ্যাৎ, মিষ্টি লাগলে তো হবে না, আমাকে তো দেখতে ভয়ঙ্কর লাগতে হবে না? রুচি, রুচি, আমি সৃজন। দরজাটা খোলো। এই দাঁড়াও দাঁড়াও রুচি, কেন কি হলো? আরে দরজাটা খোলো। কি হলো, দরজা খুলছে না কেন? ওদিকে সুইটি ঘরে চলে গেল, আর এটা কি করছে? আরে বাবা, আমার সাজটা ভয়ঙ্কর হয়েছে কিনা সেটা একটু টেস্ট করে দেখতে হবে না? এখনো কি রেডি হয়নি? আরে দরজাটা খোলো তাড়াতাড়ি। রুচি, কুটি, পর্ণা, আপনারা কোথায়? কোথায় গেল সব? আমি তো জানি পর্ণা, তুমি শুধু আমার, আমাদের তো একসাথে হতেই হতো।
কি হলো, ভয় পাথর হয়ে গেলেন নাকি? না না, সেরকম কিছু না। আসলে আপনাকে না খুব সুন্দর লাগছে। কি? আপনার আমাকে সুন্দর লাগছে? তোর বাবা, আমাকে তো ভয়ঙ্কর লাগতে হবে, না হলে তো সুইটি বৌদি ভয়ই পাবে না, আর আমাদের পুরো প্ল্যানটাই তো নষ্ট হয়ে যাবে। সুইটি কি আর তোমার সাথে ঘর করেছে পর্ণা? আমি করেছি, যাকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি। আমাকে আবার এখন নতুন করে তাহলে মেকআপ করতে বসতে হবে। আচ্ছা বাবা, আপনি এত চিন্তা করবেন না। কি বলুন তো, আপনার এই সুন্দর রূপটাকে না একটু ভয়ঙ্কর সুন্দর করতে হবে, একটু ঘেটে দিলেই ঠিক হয়ে যাবে। আরে আমি থাকতে আপনার চিন্তা কিসের? আসুন তো, আপনি আসুন, এখানে বসুন। হ্যাঁ বসুন। দেখুন, সবই মোটামুটি ঠিক আছে, শুধু একটু এলোমেলো করে দিলেই ঠিক হয়ে যাবে। আমি দেখছি।